দেবদর্শন পর্বে আজকে আমি আলোচনা করব শনিদেব 30শে জুন রাত 12:36 থেকে বকরি হতে যাচ্ছে, যা 15ই নভেম্বর অবধি এই বকরি অবস্থায় থাকবে। তাই বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি আলোচনা করতে যাচ্ছি যে শনিদেব বকরি অবস্থায় আপনাদের জীবনে কি কি পরিবর্তন নিয়ে আসতে চলেছে। দেবদর্শন পর্বে আজকে আমি আলোচনা করব শনিদেব 30শে জুন রাত 12:36 থেকে বকরি হতে যাচ্ছে, যা 15ই নভেম্বর অবধি এই বকরি অবস্থায় থাকবে। আপনারা প্রত্যেকেই জানেন যে শনিদেব বর্তমানে নিজের রাশি অর্থাৎ কুম্ভ রাশিতে গোচর করছে এবং সেখানেই বকরি হতে চলেছে। তাই বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি আলোচনা করতে যাচ্ছি যে শনিদেব বকরি অবস্থায় আপনাদের জীবনে কি কি পরিবর্তন নিয়ে আসতে চলেছে। আপনারা জানতে পারবেন পজিটিভ কিংবা নেগেটিভ কি প্রভাব আপনাদের জীবনে আসতে চলেছে। আজকের এই আলোচনা আপনার রাশি বা লগ্নের উপর ভিত্তি করে। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্নের ওপর ভিত্তি করে, সেই সাথে আপনাদেরকে জানাবো আমার এই রাশি নিয়ে আলোচনা গ্রহের ট্রানজিট বা গোচরের ওপর ভিত্তি করে আপনি কতটা ফল পাবেন সেটা নির্ভর করে আপনার পূর্বজন্মের ফল এবং বর্তমান জন্মের কর্মফল, সেই সাথে আপনার জন্মকুণ্ডলিতে নবগ্রহের অবস্থান, বর্তমানে আপনার যে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা চলছে, সেই সাথে আপনার বাবা মায়ের কর্মফলের প্রভাব রয়েছে। তাই যদি আমার এই আলোচনা আপনার সাথে যদি মিলে যায় তাহলে তো ভালো, যদি কোথাও মনে হচ্ছে যে মিলছে না তাহলে আপনার কর্মফলকে শুধরাবেন বা বদল আনার চেষ্টা করবেন এবং সেই সাথে আপনার জন্মকুণ্ডলী বা হস্তরেখা বিচার করা ভীষণ দরকার। সেখানে নবগ্রহের অবস্থান, শনির অবস্থান এবং বর্তমানে যে মহাদশা, অন্তর্দশা এবং প্রত্যন্তর দশা চলছে তা পর্যবেক্ষণ করা কিন্তু ভীষণ জরুরি। বৃষ রাশি বা লগ্ন হলো পৃথ্বীতত্ত্ব অর্থাৎ পৃথিবী তত্ত্ব, আর শনি হলো বায়ু তত্ত্বের গ্রহ। পৃথিবী তত্ত্বের জন্য আপনার মধ্যে সম্মান, নতুন কিছু করার ইচ্ছা, সামাজিকতা আর ভাবনাত্মক বিচার প্রচুর পরিমাণে থাকে। যেহেতু কলিযুগ, তাই খুব বেশি সমাজসেবা, অত্যধিক ভাবনাত্মক বিচার অথবা দয়ালু স্বভাব নিয়ে চলবেন, তাহলে জীবনে আপনাকে ভিক্ষা করা থেকে কেউ আটকাতে পারবে না। কারণ ভগবানও যদি মানুষ রূপে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেন তবে তাকেও তার পেট চালানোর জন্য কর্ম করতে হবে। সেই সাথে বলবো বায়ু এবং পৃথ্বীতত্ত্ব দুজনের মধ্যে মিত্র সম্পর্ক, তাই বকরির শনির প্রভাব আপনার জীবনের ওপর ভীষণভাবে পড়বে। তবে সবার আগে আপনাদেরকে মনে করিয়ে দেব, আগামী 22শে জুন অম্বুবাচী শুরু হচ্ছে। কারণ আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের 3টি পদ শেষ হলেই এই ধরিত্রী ঋতুময়ী হয়ে ওঠেন। এই সময়কাল অম্বুবাচী পালন করা হয়। জ্যোতিষশাস্ত্র মতে সূর্য মিথুন রাশিতে গমন করার সময়কালের পরবর্তী সময়কালকে অম্বুবাচী রূপে পালন করা হয়। আমরা জানি কোনো নারী রজস্বলা হলে তিনি সন্তান ধারণের উপযুক্ত হন, ঠিক তেমনি বর্ষার আগমনে ধরিত্রী মাতা রজস্বলা হন। এরপরেই পৃথিবী কিন্তু ফলে ফুলে ভরে যায়। কারণ আপনারা সবাই জানেন অম্বুবাচীতে মা জাগ্রত থাকেন। ফলে এই সময় আপনাদের জীবনের যে কোনো দুঃখ, কষ্ট, অশান্তি, যেমন ঋণ সংক্রান্ত সমস্যা, মামলা, মোকদ্দমা, চাকরি, পড়াশোনা, সন্তান অবাধ্য হয়ে যাওয়া, প্রেম, বিবাহিত জীবন, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, বশীকরণ, সমস্ত কিছু বিষয় যারা প্রতিকার করাতে চাইছেন এবং আপনাদের জীবনের সমস্ত সমস্যা থেকে বেরিয়ে এসে জীবনকে ফুলে ফলে ভরিয়ে নিয়ে যেতে চাইছেন, যারা অম্বুবাচীতে কাজ করাতে চাইছেন, তাদেরকে বলবো আপনারা আপনাদের জন্মছক কিংবা হাত দেখিয়ে যেখানে যেখানে সমস্যা রয়েছে এই অম্বুবাচী যোগের মধ্যে তার প্রতিকার করিয়ে নিতে পারেন। তাই ইমিডিয়েট নিচের যে হেল্পলাইন নাম্বার আছে সেখানে আপনার জন্মছক কিংবা হাত দেখানোর জন্য বুক করাতে পারেন, যাতে আমি আপনাদের সমস্যার প্রতিকার এই অম্বুবাচী যোগের মধ্যে করতে পারি। অথবা যারা শুধুমাত্র অম্বুবাচী যোগে
যজ্ঞ ও শান্তি সংস্থান করাতে চাইছেন, তারাও ইমিডিয়েট যোগাযোগ করতে পারেন, কারণ এর পরে কিন্তু কাজ নেওয়া খুব সমস্যা হয়ে যাবে। ঠিক যেমন ফলহারিণী অমাবস্যাতে প্রচুর মানুষের কাজ আমি নিয়ে উঠতে পারিনি, তাই বলবো ইমিডিয়েট নিচের যে হেল্পলাইন নাম্বার আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। হিন্দু পঞ্জিকা মতে প্রতি আষাঢ় মাসের 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত অম্বুবাচী চলে। আগেই বলেছি এই বছর 22শে জুন বৃহস্পতিবার ভোর 2:32 থেকে শুরু হয়ে 26শে জুন দুপুর 2:56 পর্যন্ত চলবে। আর পুরাণ মতে ভূদেবী রজস্বলা হন এই সময়, আর ভূদেবী হলেন জগন্নাথ দেবের স্ত্রী। পুরীর মন্দিরে এই দিন কিন্তু রূপোর ভূদেবী মূর্তি দেখা যায়। প্রতি বছর এই সময় কামাখ্যা দেবীও ঋতুমতী হন। তাই কি করবেন এই সময় আপনারা বাড়িতে যেটা পালন করতে পারেন, অম্বুবাচী শুরু হওয়ার আগে শুদ্ধ বস্ত্রে আসন পেতে তার ওপর বসে একটা মাটি কিংবা পেতলের ঘট নিয়ে তার মধ্যে গঙ্গার জল দিয়ে তার মুখ লাল শালু কাপড়ে ভালো করে বেঁধে দেবেন। সেটাকে ঠাকুরের সামনে রেখে তারপর 3টে ধূপকাঠি জ্বালিয়ে ওম স্ত্রিং নমো নমঃ ওম ভবৌকুট এই মন্ত্রটা 108 বার পাঠ করে ঠাকুরের মুখ ঢেকে দেবেন। এই অবস্থায় রেখে দেবেন এবং এরপর অম্বুবাচী যেদিন শেষ হবে অর্থাৎ 26শে জুন দুপুর 3টে পর একইভাবে শুদ্ধ বস্ত্রে এই মন্ত্রটা 108 বার করে ঠাকুরের মুখটা খুলবেন এবং ঘট থেকে কিছুটা গঙ্গার জল নিয়ে একটা শিশির মধ্যে রেখে দেবেন, আর বাকিটা গঙ্গার জল অন্য গঙ্গার জলের সাথে মিশিয়ে প্রতিদিন বাড়িতে সন্ধেবেলা ছেটাবেন এবং লাল শালু কাপড়কে যত্ন করে ঠাকুরের পায়ের সামনে রেখে দেবেন, যাতে পুরো বছর মা কামাখ্যা দেবীর আশীর্বাদ আপনাদের সাথে থাকে। চলুন এবার দেখা যাক মূল আলোচনায়। কর্মফল দাতা শনি, ন্যায়ের দেবতা শনি মার্গী থেকে বক্রিতে পরিবর্তন হবে। 30শে জুন এবং 14ই নভেম্বর অবধি থাকবে বক্রি অবস্থায় 137 দিনের জন্য। আজ আমি জানাবো এই বক্র দৃষ্টির মাধ্যমে বা শনি বক্রি হবার ফলে আপনার মধ্যে কি কি প্রভাব নিয়ে আসতে চলেছে, শনির দৃষ্টি কোথায় পড়বে, আপনার জীবনে তার ফল কি হবে, রাশি অনুযায়ী নেগেটিভ এবং পজিটিভ ডিটেলসে আমি জানাবো। রেট্রোগেট ও মার্গী এটা কি সবার আগে আপনাকে জানতে হবে। শনি 30শে জুন আপনার রাশি অনুযায়ী 10 নম্বর ঘর অর্থাৎ কুম্ভ রাশিতে বর্তমানে অবস্থান করছে। আর বক্র হওয়া মানে হচ্ছে নিজের গতি অনুসারে গোচর না করা। প্রত্যেক রাশি কিন্তু সূর্য সাপেক্ষে কিন্তু গোচর করছে এবং রবি থেকে যখন একটা নির্দিষ্ট দূরত্বে চলে যায় তখন সেই গ্রহকে মনে হয় উল্টো দিকে হাঁটছে, কিন্তু এরকম বাস্তবে হয় না, এটাকে অপটিক্যাল ইলিউশন বলা হয়। কিন্তু যেখানে পরিবর্তন হয় একইভাবে কিন্তু তার আগের ভাবের রেজাল্ট সে কিন্তু দেয়। অর্থাৎ শনি যেহেতু কুম্ভ রাশিতে রয়েছে এবং তার সাথে সাথে সে কিন্তু মকর রাশি অর্থাৎ আপনার 9ম ভাবেরও ফল দেবে। ঠিক যেমন দুটো ট্রেন যখন পাশাপাশি চলে, একটা ট্রেনের স্পিড অপেক্ষা অন্য ট্রেনকে মনে হয় পেছনের দিকে হাঁটছে, অ্যাকচুয়ালি ট্রেনটা তো পেছনের দিকে চলে না, কিন্তু অপটিক্যাল ইলিউশন ঠিক সেই রকম যে কোনো গ্রহের বক্রিয় সেই অবস্থায় থাকে। শনি আপনার 10 নম্বর ঘর 10ম ভাবে বর্তমানে রয়েছে। শনির কর্মফল দাতা, কর্মের কারক গ্রহ, ম্যালিফিক গ্রহ বলা হয়। যে ঘরে থাকে সেখানে সবথেকে বেশি কর্মকে ফল দেয়, সবথেকে বেশি এফোর্ট ওখানেই আপনাকে দিতে হবে। কাজেই আপনার জীবনে পরিবর্তন হবে এবং 10ম ভাবে পরিবর্তন হয়ে অলরেডি রাজযোগ তৈরি করে বসে আছে, কিন্তু এটা কর্মের ঘর অর্থাৎ কেরিয়ারের ঘর। আপনি যখন দেখবেন কর্মক্ষেত্রে কেরিয়ারের ব্যস্ত হওয়া, সেখানে পুরোপুরি এফোর্ট দেওয়া, এই সমস্ত জিনিসকে নিয়ে আপনাকে বেশি করে ভাবনা চিন্তা করতে হবে। কারণ যেহেতু শনি কর্মস্থানে বসে আছে, যখন 10ম ভাবের থেকে পরিবর্তন হবে তখন দেখবেন আপনার জীবনে কাজ বেড়ে যাবে। যারা ফ্রি অবস্থায় রয়েছেন তারা বিজি হয়ে পড়বেন, যাদের চাকরি ছিল না তাদের চাকরি পাওয়ার যোগ আসবে। শনির বক্রি হচ্ছে ফলে 9ম ভাবের ফল দেবে, মানে ভাগ্যের স্থান। 9ম ভাব হলো ভাগ্যস্থান। শনি যখন স্লো হয়ে যাবে তখন ভাগ্যের সাথ দিতে কিন্তু সময় লাগবে, কিন্তু ফল আপনাকে দেবে। ফলে যাদের চাকরি নেই, যারা জব খুঁজছেন, তাদের এফোর্ট দিতে হবে, ভাগ্য আপনার সাথ দেবে এবং জব পাওয়ার সম্ভাবনাও বাড়িয়ে দেবে। যখন শনি বক্রি হবে
দশম ভাবের আপনার কাজের স্পিড যেটা ছিল সেগুলোর ওপর কিন্তু খেয়াল রাখতে হবে। কোথাও না কোথাও আপনার মধ্যে কিন্তু কর্মক্ষেত্রে অলস ভাব বা মুড সুইং হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। কাজ তো আপনাকে করতে হবে, ফলাফলও আপনি পাবেন, কিন্তু আপনি একটু স্লো হয়ে যেতে পারেন। কাজ বন্ধ করে দেওয়া, ধীরে ধীরে কাজ করা, থেমে থেমে কাজ করা, আপনার মধ্যে এই ধরনের সমস্যা দেখতে পাওয়া যাবে। শনি এখানে শশ নামক রাজযোগ তৈরি করেছে, ফলে কিছুটা স্লোভাবে কাজ কিন্তু হবে। শনি দ্বাদশ ভাবের ওপর কিন্তু দৃষ্টি দেবে, অর্থাৎ মেষ রাশির ওপর বক্র দৃষ্টি পড়বে 30শে জুনের পর। বিদেশ সম্পর্কিত কোনো লিঙ্ক বা বিদেশ থেকে কোনো টাকা পয়সা বা বিদেশের কোনো কোম্পানিতে চাকরির যোগ আপনার আসতে পারে। শনি যখন বক্র দৃষ্টি পড়বে আপনার কাজকর্ম কিন্তু ভালো চলবে, কিন্তু ফাইন্যান্সের ক্ষেত্রে কিছুটা কম আসতে পারে। এবং যাদের বিদেশের কোনো যোগাযোগ নেই তাদের ক্ষেত্রে কিন্তু নতুন যোগাযোগ তৈরি হতে পারে, লং ট্রাভেল হতে পারে, বিদেশ ভ্রমণ হতে পারে। শুধু বিদেশ থেকেই যে কারেন্সি আসে তা নয়, সেখানে কিছুটা ডিফারেন্সও আসতে পারে। শনির দৃষ্টি চতুর্থ ভাবের ওপর পড়বে, 4 নম্বর ঘরে শনির দৃষ্টি পড়ার ফলে কি হচ্ছে, আপনার কোনো গাড়ি আপনি কিনতে পারেন, কোনো মেশিন আপনি ক্রয় করতে পারেন, কোনো ইলেকট্রনিক আইটেম আপনি পারচেস করতে পারেন, কিন্তু এই সব জিনিসের কোনো স্বল্পতা বা কম না হয় সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে আপনাকে। কোনো গাড়ি বা মেশিন কেনার পর আপনার কোনো অসন্তুষ্ট আপনার মধ্যে না আসতে পারে, আপনার মধ্যে কোনো কমপ্লেন সেটাকে নিয়ে হতে পারে, এই ধরনের যোগও দেখতে পাওয়া যাচ্ছে। আপনার মায়ের কোনো সমস্যা দেখা যেতে পারে, সেই সাথে সাথে আপনার মায়ের শারীরিক দিক থেকে বিশেষ করে অ্যাংজাইটি তৈরি হতে পারে, জয়েন্ট পেনের সমস্যায় ভুগতে পারেন, সে বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। শনির বক্র দৃষ্টি আপনার সপ্তম ভাবের ওপর পড়বে এবং সেটা 137 দিনের জন্য থাকবে। শনির বক্রী দৃষ্টি বা শনি বক্র হওয়া বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল নিয়ে আসে, তবে সেটা কিন্তু নির্ভর করে আপনার জন্মকুণ্ডলিতে শনি দুর্বল আছে কিনা, শনি নীচ অবস্থায় রয়েছে কিনা, কিংবা শনি কোনো শত্রুস্থান বা পাপগ্রহ মধ্য আছে কিনা, তাহলে কিন্তু রেজাল্টটা নেগেটিভ রেজাল্ট দেয়। তবে এই যে পরিবর্তন আসবে, কিন্তু কর্মক্ষেত্রে বারবার বলছি আপনাকে একটু কষ্ট করতে হবে, এফোর্ট দিতে হবে, সেটার ফল আপনি পাবেন, পজিটিভ রেজাল্ট পাবেন, কিন্তু একটু ধীরে পাবেন। শনি যখন সপ্তম স্থানকে দৃষ্টি দিচ্ছে, বিবাহের যোগ সম্ভাবনা তৈরি করতে পারে, কিন্তু আপনার দিক থেকে কিন্তু পরিশ্রম করতে হবে, বিয়ের ব্যাপারেও কিন্তু পরিশ্রম করতে হবে, কানেক্টিভিটি আসার জন্যও কিন্তু পরিশ্রম করতে হবে। সেই সাথে সাথে ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিন্তু ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। পুরনো কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে, পুরনো কোনো যোগাযোগ আপনার লাইফে আসতে পারে, কিংবা যারা বিশেষ করে লোহা সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, খনিজ দ্রব্য সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, কিংবা টেকনোলজি সংক্রান্ত ব্যবসা, অ্যাকাউন্টেন্সি, বা যাদের কোনো ফার্ম রয়েছে, চার্টার্ড ফার্ম বা ল ফার্ম রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো যোগের সম্ভাবনা রয়েছে। শনি বক্রী এবং বৃষ রাশি বা লগ্নের ওপর কী প্রভাব পড়বে, আমার এই আলোচনা আপনার রাশি বা লগ্নের উপর ভিত্তি করে। আপনারা প্রত্যেকেই জানেন যে বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকা হিসেবে আপনাদের প্রত্যেকের জন্মচক আলাদা, এবং সেখানে আপনার নবগ্রহের অবস্থান, আপনার বর্তমানে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, আপনার হাতের গঠন, সেখানে রেখা, কিংবা সেখানে গ্রহের অবস্থান, অথবা আপনি যে বাস দিতে থাকেন সেই বাস্তুর অবস্থান, কোনোটা সম্পর্কে আমার ধারণা নেই। যদি থাকতো তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম আপনার জীবনের সাথে নিখুঁতভাবে মিলে যেত। শনির বক্রী বৃষ রাশির ওপর কী প্রভাব পড়বে, এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। সেই সাথে বলবো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সেই সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব পেজটাকে লাইক এবং ফলো করবেন, যাতে ভবিষ্যতে নতুন যখনই কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। আপনাদের জন্য আরেকটা সুখবর আমি দিতে চাই, আমাদের নতুন পডকাস্ট চ্যানেল দ্য দেবদত্ত শো অলরেডি লঞ্চ করে গেছে। সেখানে
আপনাদের জীবনের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে, সেটা আপনাদের ব্যক্তিগত হতে পারে বা সামাজিক সমস্যা নিয়ে, বিভিন্ন মানুষের সাথে যারা এক্সপার্ট রয়েছেন তাদের সাথে আড্ডা মারতে মারতে আপনাদের জীবনের বিভিন্ন সমস্যার সমাধানের রাস্তা খুঁজব। তাই যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি বা ফেসবুক পেজটাকে লাইক ও ফলো করেননি, নিচে ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করবেন। শেষে আপনাদেরকে আরেকবার স্মরণ করিয়ে দিতে চাই, যেহেতু 22শে জুন থেকে অম্বুবাচী শুরু হচ্ছে, তাই অম্বুবাচীর যোগে যারা আপনাদের জন্মছকের প্রতিবিধান করাতে চাইছেন, নিচের যে হেল্পলাইন নাম্বার আছে সেখানে অবশ্যই এক্ষুনি যোগাযোগ করতে পারেন, কারণ এরপরে কিন্তু কাজ নেওয়া ভীষণ সমস্যার হয়ে যাবে, যেটা আমার ফলহারিণী অমাবস্যার ক্ষেত্রে হয়েছিল। প্রচুর মানুষের কাজে আমি নিয়ে উঠতে পারিনি। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি যে অম্বুবাচী কত তারিখে পড়েছে। যারা সঠিক উত্তর দেবেন, আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে আমি পরামর্শ দেব। আর আপনারা জানেন যে আপনাদের জন্য এই পরিষেবা সম্পূর্ণরূপে বিনামূল্যে থাকে। প্রতিদিন আপনারা শনির বীজ মন্ত্র 108 বার পাঠ করবেন, ওম প্রাং প্রিং প্রং স্বাহা শনেশ্বরায় নমঃ, এবং প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করবেন। আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। আবার দেখা হবে পরবর্তী পর্ব। মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির বকরি কী প্রভাব নিয়ে আসতে চলেছে। আপনারা আপনাদের পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত দেখতে থাকবেন দেবদর্শন পর্ব এবং দ্য দেবদত্ত শো, এই পডকাস্ট চ্যানেল। নমস্কার।